আজকে রান্না হবে চিকেন বিরিয়ানি, কারণ সাজালের বরাবর পছন্দ, তাই আজকে চিন্তা করলাম যে চিকেন বিরিয়ানি রান্না করব। এর জন্য হচ্ছে আমি চিকেন নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে এগুলিকে কেটে নিব। তো প্রথমে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিই, তারপরে হচ্ছে একে একে সবগুলি লেগ পিস কেটে নিব। এই তো চিকেনগুলিকে শুধু 2 পিস করে দিব, কারণ চিকেন এভাবে অনেক নরম, যেহেতু ফার্ম টাইপের চিকেন, তাই হচ্ছে 2 পিস করে দিলেই হয়ে যাবে। এই তো এরকম করে 2 পিস করে আমি সবগুলি চিকেন কাটা নিব। এই তো চিকেনগুলি সব কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলি তুইলা ভালো করে ধুইয়া তারপরে একটু ঝরা দিয়ে রাখবো, তারপরে হচ্ছে ম্যারিনেট করে একেবারে হচ্ছে বিরিয়ানিটা বসাবো। ভালো করে আগে ধুয়ে নিব। বিরিয়ানি চিকেনটা ম্যারিনেট করার জন্য যা যা প্রয়োজন আমি সবকিছুই নিয়ে নিয়েছি। এখানে আমি আজকে হচ্ছে সরিষা তেল দিয়ে রান্না করব, কোনো সয়াবিন তেল দিব না। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, তারপরে পেঁয়াজ বেরেস্তা, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব, টক দই, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা আর হচ্ছে চিকেন এখন হচ্ছে ম্যারিনেট করে নিব। তো প্রথমে চিকেনগুলিকে দিয়ে দিই। তো ভালো করে ধুয়ে নিছি, আমি পানিও ধরা দিয়ে নিছি। সবগুলি চিকেন নিয়ে তারপরে একে একে মশলাগুলি দিয়ে দেব। এখানে আমি কাঁচা পেঁয়াজও দিব, এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, তো আর সাথে হচ্ছে পেঁয়াজ যে বেরেস্তা ওইটাও একটু দেবো, তাহলে গ্রেভিটা ভালো হয়। সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা 1 প্যাকেট পুরোই দিয়ে দিব, তাহলে গ্রামটা খুব সুন্দর হয়। তো স্বাদ মতো লবণ, পরে লাগলে আবার দিয়ে দিব। সামান্য পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে এখানে দিব হচ্ছে আমি আদা রসুন বাটা 2 চামচ 3 চামচের মতো, আর সাথে দিব হচ্ছে টক দই একদম 2 চামচের মতোই দিব। এখানে টক দই আছে, একদম ঘন টক দইটা। তো আর দিব হচ্ছে সরিষার তেল। তো এই তো সরিষার তেলটা দিয়ে এখন হচ্ছে জাস্ট মিক্স করে বসাই দিলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে জাস্ট মিক্স করার পালা। আর আমি হচ্ছে আলু যেটা দিব, আলু তো মাস্ট দিতেই হবে, তো এটা হচ্ছে পরে আমি ভাইজা নেব আলাদা করে। এটাকে আগে ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে বসাই দিয়ে, এই তো ম্যারিনেট হয়ে গেছে, মানে মাখানো হয়ে গেছে, এটা রাখা লাগবে না। এখন ডাইরেক্টলি হচ্ছে আমি চুলায় বসাই দিব। তো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে গরু হোক কিংবা মুরগি, আমি সবসময় হচ্ছে এভাবেই বসাই। তো এই তো চুলার জালটা জ্বালাই দিলাম। তো মাংসটাকে একটু নাড়াচাড়া করে দেই যাতে ভালো করে মিক্স হয়। এই তো আর এত সুন্দর একটা গ্রাম বের হইতেছে, বিশেষ করে বিরিয়ানি মশলাটা একটু ভালো করে মিক্স করে দিই। এই তো কিছু আলু কাইটে আমি বড় বড় সাইজ করে পরে হচ্ছে লবণ আর একটু যত রং দিয়ে মাইখে রাখছিলাম, এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব, ভাইজা নেব। বসাবসি হচ্ছে চিকেনটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিই। তো মনে হয় না যে বেশি পানি দেওয়া লাগবে, অল্প পানি দিলেই হয়ে যাবে। চিকেনটা অলরেডি একদম নরম হয়ে গেছে, তো আর এক্সট্রা কোনো পানি দিলাম না। তো এই ভেজে রাখা আলুগুলো এখান থেকে দিয়ে দিই, যাতে চিকেনটা একটু সিদ্ধ হতে হইতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। একটু ভাজা দিয়ে নিলাম, তাতে কালারটা খুব সুন্দর হবে। একটু মিক্স করে দিই আলুটার সাথে। মাংসটা প্রায় হয়ে গেছে, তো ওয়েট করতেছি হচ্ছে আলুটা সেদ্ধ হয়, তাইলেই হচ্ছে এটা বন্ধ করে দিব। কিন্তু মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এই তো মাংসটা পুরাই হয়ে গেছে। এখন হচ্ছে মাংসটা ছড়াইয়া আরেকটা পাতিল দিয়ে ওইটাতে চাল মিক্স করে নিলেই হবে। আরেকটা পাতিল বসাই দিছি, এখন হচ্ছে এটার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, তারপরে পেঁয়াজ। তো পেঁয়াজ কুচি দিয়ে দিই, আর কিছু দিব না, কাঁচামরিচও দিব না, কারণ ওইটা একটু ঝাল দিছি আর কাঁচামরিচ দিই। তো পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে আসছে, এখন হচ্ছে আমি চালটা মিক্স করে দেবো এর সাথে। চালটা আমি আগে ধুয়ে ঝরা দিয়ে রাখছি। লবণটা সবসময় আমি হাতের আন্দাজে দিই, তো পরে লাগলে আবার দিয়ে দিব। তো এখন মিক্স করে দিই। এখন একটু ভালো করে এটা মিশানো হয়ে যাবে, তারপরে হচ্ছে চিকেনটা দিয়ে পানি দিয়ে দিব। পানি আমি যতটুক চাল নিব তার হচ্ছে 1.5 গুণ পানি দেব। তো আমি এখানে 1 কেজির মতো চিকেন নিচ্ছি আর আধা কেজির একটু বেশি চাল নিচ্ছি। চালটা
কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাংসগুলি দিয়ে দিই। আমি সবসময় এইভাবেই রান্না করি, আমার কাছে সহজ মনে হয়, সবচেয়ে সহজ পদ্ধতি এটাই। বিরিয়ানি যেভাবে রান্না করা হোক না কেন সবভাবে খাইতে মজা। একটু মিক্স করে নিই, তারপর হচ্ছে পানিটা দিয়ে দিই। আমি মাংসগুলি ভাঙা দেবো। আলুটা একটু বড় করে দিচ্ছি, সেদ্ধ কতটু হবে সেটা হচ্ছে দেখার বিষয়। তো এই তো মিক্স করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দিই। তো পানিটা আমি আগে মাইপা রাখছিলাম, তো ওইটা দিয়ে দিলাম। এখন হচ্ছে সামান্য পরিমাণ গুঁড়া দুধ আমি অ্যাড করে দিব, মতো বড় চামচে 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা একটু মিক্স করে দিই, তারপরে হচ্ছে ঢাইকা দিব। আর লবণটা একদম লাস্টে চেক করে নিব, যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দিব, আর না হয় পরে ঘি দিয়ে দিব একদম লাস্টে। এখানে আমি সালাদ কাটার জন্য হচ্ছে শসা, টমেটো, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ সব নিয়ে নিছি। আগে হচ্ছে সালাদটা কাইটা নেই, কারণ বিরিয়ানি প্রায় হয়ে আসছে, তো পরে এটাকে খাওয়ার আগে মিক্স করে নিলেই হবে। এই তো সালাদ প্রায় কাটা শেষ। এখন হচ্ছে লেবুটা শেষ হয়ে গেছে, ওর বাবা বাইরে গেছে, আসার সময় নিয়ে আসবো। লেবু, একটু লবণ আর হচ্ছে অলিভ অয়েল বা সরিষার তেল যেটাই হোক না কেন দিয়া একসাথে মিক্স করলেই মজার সালাদ। এই সালাদটা আমার খুব পছন্দ। পানিটা প্রায় শুকায় আসছে, আর একটু মিক্স করে দিই যাতে মাংসটা চারিদিকে একদম প্রপারভাবে যায়, তা না হলে দেখা যাবে প্রায় ফুটে আসছে। এখন হচ্ছে আমি একটু মিক্স করে ঘি দিয়ে দিব। তো আমি বাংলাদেশ থেকে যে ঘিটা আনছিলাম সেটা শেষ, তো এখানে একটা আরবের দোকান থেকে যে এই ঘিটা আনা হয়েছে, কিন্তু গ্রাম কেমন হবে জানি না। তো এত বড়, আমি প্রথমে ভাবছিলাম যে একটু ছোট হয় না, চেক করে দেখতে যে ঠিক আছে কিনা গ্রাম, তাইলে আনা যাবো। তোর বাবা হচ্ছে একদম বড়টাই নিয়ে আসছে, এটার গ্রাম কেমন হবে আমি জানি না।